আজকে রিজার্ভ ব্যাংক রেপো রেট অপরিবর্তিত রেখেছে 5.25%, যা ছিল তাই। এর মানে কি? এর মানে হলো ঋণের সুদের হার এখনই বাড়বে না বা কমবে না। ফলে ব্যাংকিং সেক্টর, হোম লোন, ব্যবসার জন্য স্থিতিশীলতা বজায় থাকবে। হোম লোন ও গাড়ির লোন ইএমআই অপরিবর্তিত থাকবে। যারা নতুন লোন নিতে চান তাদের জন্য এটা ভালো খবর। ব্যবসার জন্য স্থিতিশীলতা আসছে, কারণ সুদের খরচ বাড়ছে না। স্টক মার্কেটের জন্য এটা ইতিবাচক সিগন্যাল, কারণ বিনিয়োগকারীরা জানেন যে আরবিআই এখন অর্থনীতিকে সাপোর্ট করছে। সো ইনভেস্ট করো, ইনভেস্ট করো, ইনভেস্ট করো। কারণ আরবিআই ফাইন্যান্সিয়াল এই 26-27-এর জিডিপি গ্রোথ রেখেছে 6.9% এবং ইনফ্লেশনকে প্রজেক্ট করছে 4.6%। তাতে অর্থনীতি বাড়ছে, কিন্তু দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তাহলে লাভ কি? ইএমআই বাড়ছে না, ব্যবসার খরচ স্থিতিশীল, আর বিনিয়োগকারীদের জন্য বাজারের আস্থা বাড়ছে। তার মানে এতে অর্থনীতিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকছে। সো এই মার্কেটে ইনভেস্ট করার আসল সময়। সো নিচে ইনভেস্ট করা বলে না, যত বেশি ইউনিট কিনবেন, বাই 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 এখন ইনভেস্ট করুন। লং টার্মে আপনাকে রিটার্ন দেবেই দেবে, কারণ এইগুলো হচ্ছে ভারতের অর্থনীতির চালিকা শক্তি। কারণ ইন্টারেস্ট রেট বেশি হলে ব্যাংকের কেউ লোন নেবে না। লোন না নিলে ব্যবসা গ্রোথ করবে না, সে হাউজিং লোন, হাউজিং সেক্টর হোক, যে কোনো ব্যবসায়ী হোক, চাকরি হবে না। তাহলে সব কিছু বজায় রাখতে হবে। সো আস্তে আস্তে ইন্টারেস্ট রেট কিন্তু অবসোলেট হতে থাকবে। নতুনকে আঁকড়ে ধরুন, নতুনকে জানুন, বুঝুন যে মিউচুয়াল ফান্ড কেন সত্যি, আগে জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। সো রেপো রেট অপরিবর্তিত মানে আপনার কাছে আপনার ইনভেস্টমেন্টের অপরচুনিটি। সো রেপো রেটের সংক্ষেপে বলে দিলাম, রেপো রেট অপরিবর্তিত মানে অর্থনীতিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। রেপো রেট যদি কম হয় আরও লাভ। তার মানে কি, ইন্টারেস্ট রেট ব্যাংকের কমলে সাধারণ মানুষ যাদের ইন্টারেস্টের উপর খায় তাদের অসুবিধা হয়, কিন্তু তাদের জন্য তো সরকার আলাদা পথ বেছে রেখেছে, মিউচুয়াল ফান্ড। কারণ আজকের ডেটে প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন আজকে রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থ ব্যবস্থা নয় নয় নয়। সেই জন্যে মিউচুয়াল ফান্ডে লং টার্মে ইনভেস্ট করুন। কারণ ব্যাংক বা এলআইসিতে টাকা রাখেন, তার শেয়ার কিনলে কিন্তু উঠে যাবে না।